শুধু চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনী যে সৈনিক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশ সকল জেলার থেকে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এই আবেদন শুরু কবে হবে ও শেষ কবে হবে, আবেদন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কত থাকলে আবেদন করতে পারবেন, আর উচ্চতা কত হতে হবে এবং আবেদনটি কিভাবে করতে হবে, সব কিছুই কিন্তু আমি এই ভিডিওটিতে আলোচনা করব। দীর্ঘ প্রায় 1 বছর পর কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ে, আর সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটির সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। যখনই কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, প্রথমে আমরা যেটি দেখব সেটি হলো আপনাদের উচ্চতা কত হতে হবে ও ওজন কত হতে হবে। এখানে পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা হতে হবে 5 ফিট 5 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা হতে হবে 5 ফিট 1 ইঞ্চি, আর পুরুষ প্রার্থীদের জন্য ওজন হতে হবে 49.9 কেজি এবং মহিলা প্রার্থীদের জন্য ওজন হতে হবে 47 কেজি। আর পুরুষ প্রার্থীদের জন্য পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং বুক ফুলিয়ে অবস্থায় হতে হবে 32 ইঞ্চি, আর মহিলা প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় হতে হবে 28 ইঞ্চি এবং বুক ফুলিয়ে এর অবস্থায় হতে হবে 30 ইঞ্চি। আর বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে চাইলে অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে। বিবাহিত প্রার্থীরা এই আবেদনটি করতে পারবেন না। এখন আমি বলে দিব আসলে কোন কোন ট্রেডে মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যোগ্যতা দেখেন, সাধারণ ট্রেড জিডি এ পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। এর বয়স হতে হবে 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 বছর এর কম এবং 20 বছরের বেশি হবে না। আপনাদের সুবিধার্থে বলছি, যাদের জন্ম তারিখ 1 তারিখ 2 মাস 2006 থেকে 1 তারিখ 2 মাস 2009 সাল এর মধ্যে তারাই শুধু এই আবেদনটি করতে পারবেন। এর শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান, মাদ্রাসা, কারিগরি, উন্মুক্ত যে কোনো স্কুল থেকে পাশ করলে জিপিএ পেতে হবে 3 পয়েন্ট উত্তীর্ণ হতে হবে। এই আবেদনটি সকল বিভাগের জন্য, এটি মানবিক বিভাগকেও করতে পারবেন এবং ব্যবসায়ী এবং বিজ্ঞান বিভাগ সকলেই এই আবেদনটি করতে পারবেন। এরপর রয়েছে টেকনিশিয়াল ট্রেড বা টিটি। এই আবেদনটি পুরুষ ও মহিলা উভয়ে করতে পারবেন। এর বয়সসীমা 1 বছর বেশি দেওয়া হয়েছে। যাদের এখানে বয়স 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 বছর এর কম এবং 21 বছরের বেশি হবে না। শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 1 বছরে শিথিলযোগ্য, অর্থাৎ 17 হতে 22 বছর। এখানে সাধারণত যারা আবেদন করতে পারবেন তাদের সুবিধার্থে বলছি, যাদের বয়স 1 তারিখ 2 মাস 2005 থেকে 1 তারিখ 2 মাস 2009 সাল তারাই শুধু এই আবেদনটি করতে পারবেন। আর তাদের শিক্ষাগত যোগ্যতা, কারিগরি শিক্ষাগত যোগ্যতা এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সমূহ ন্যূনতম পেতে হবে জিপিএ 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে
এবং এসএসসি বা সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নত উল্লেখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 3 মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোর্সের যোগ্য থাকতে হবে এবং বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে। তাই সাধারণ যেগুলো প্রার্থী সেটা টেকনিক্যাল ট্রেডে আপনারা অনেকেই আবেদন করতে পারবেন না, তাদের সুবিধার্থে সাধারণ ট্রেডে আবেদন করবেন। তাহলে এখানে অতিরিক্ত কোনো যোগ্যতার প্রয়োজন পড়বে না সাধারণ ট্রেডে। এরপরে আসি এই আবেদন আপনি কিভাবে করবেন। বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন দুইভাবে করা যায়, একটি হচ্ছে SMS এর মাধ্যমে এবং অন্যটি হচ্ছে অনলাইনের মাধ্যমে। এই আবেদন ফি সর্বসাকুল্যে 300 টাকা করা হয়েছে, যা ভর্তি পরীক্ষা বাবদ 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে। আর এই আবেদন কিন্তু শুরুর তারিখ 21শে ডিসেম্বর 2024 থেকে এবং শেষ তারিখ হবে 31শে জানুয়ারি 2025 সাল পর্যন্ত আবেদন চলমান থাকবে। এরপরে দেখি আর কি কি যোগ্যতা এই বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করতে যোগ্যতা লাগবে। এরপরে হচ্ছে স্বাস্থ্য পরীক্ষার যোগ্যতা এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। এরপরে সাঁতার জানা অত্যাবশ্যক, ন্যূনতম 50 মিটার সাঁতার জানতে হবে। শুধু চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আপনাদের যদি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জব এক্সাম টিজের সাথেই থাকুন।